হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঝটপট কাজে লেগে গেলাম। তো দেখতেই পাচ্ছ সিঁড়িঘরে এসেছি। সিঁড়িঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। ধুলো পড়ে না, সরি, হচ্ছে বাঁশের ঘুনি পড়ে। ঘুনি যেটাকে বলে, বাঁশকে যে পোকা খেলে যে পাউডার মতন বের হয় সেইটা। তো সেইটার জন্যই আমাকে বারবার করে সিঁড়িঘরটাকে মুছতে হয়, যেহেতু আমাদের সিঁড়িঘরটা বাঁশগুলো নষ্ট হয়ে গেছে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের সিঁড়িঘরের বাঁশগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এই বছর আর পাল্টানো হবে না, সামনের বছর। তার জন্য বারবার আমাকে পরিষ্কার করে রাখতে হয়। আর এখানে তারপর চলে এসেছি ঘর মুছতে। আজকে আমার পুরো ঘর মুছতে মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে পড়বে, কারণ আজকে আমার পুরো ঘরটা মুছতে হবে। দুদিন ধরে ঘরটা মোছা হয় না, সিঁড়ি ঘরটাও মোছা হয় না। তার জন্য ভাবলাম একবারেই সব কিছু মুছে ফেলি, বারবার না করে। তাই আমি একবারেই করছি। কারণ কি বলতো, আমি কষ্টের মধ্যে কষ্ট করতে পারি, কিন্তু ওই বসে পড়ে বারবার আবার একটু উঠি একটু কাজ করি, ওটা আমার হয় না। কিন্তু আমি কাজ কষ্টের মধ্যে দিয়ে কষ্টটা করতে ভালোবাসি। তো এখানে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে আবার সোমবার। আর ভেবেছিলাম যে আমি পুজো দিতে যাব আমাদের মন্দিরে, কিন্তু আমার পুজো দেওয়া হলো না। সকালবেলায় এত জোর খিদে পেয়েছে, আমার মনের ভুলে আমি না বিস্কুট খেয়ে ফেলেছি। আমার যেটা অভ্যাস বিস্কুট খাওয়া, সেই বিস্কুটটা আমি খেয়ে ফেলেছি। তারপর আমার আর পুজো দেওয়া হয়নি। তাই ভাবছি কালকে যাব, কালকে মঙ্গলবার আছে, কালকে যাব পুজো দিতে। তো কালকে তোমাদের দাদাভাইকে বলবো কলা নিয়ে আসতে, আর সেটা দিয়েই আমি পুজো দিয়ে দেবো। তারপরে চলে এসেছি রান্না করতে। আর রান্না করছি কি বলো তো, কচু শাক। আমাদের এই বাড়ির পাশে কচু শাক হয়েছে, সেখান থেকে মা কচু শাক কেটে নিয়ে এসছে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, কি বলো তো, গ্রামে থাকার মজাটাই অন্যরকম। তোমরা দেখো এখন কিন্তু সবজির দাম প্রচণ্ড পরিমাণে, কারণ বৃষ্টি হয়েছে প্রায় 1-1.5 মাস মতন, আর সবজির দাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই আমরা গ্রামে বসে অনেক সবজি বাড়িতে বানিয়েও খেতে পারি, আবার গ্রাম থেকে মাঠে গিয়ে সেগুলোকে নিয়েও আসতে পারি। মানে শাক পাতা যেসব আছে সেগুলো তুলেও নিয়ে আসতে পারি। যেরকম কচু শাক আজকে মা বাড়ির পাশ থেকেই নিয়ে এসছে, আর সেই কচু শাকগুলোই রান্না হয়েছে। তারপরে দেখো রান্না টান্না করে আমি চলে এসেছি স্নান করে। আর স্নান করে কেন এখন তোমাদের সামনে ভিডিও করলাম বলো তো, সবার সবুজ চুড়ি পরা হয়ে গেছে, শুধু মনে হয় আমিই বাকি আছি। তাই ভাবলাম আজকে সোমবার, শিবের শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম যে আজকেই আমি সবুজ চুড়িটা পরে নেব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই জন্যই তোমাদের এখন ভিডিওটা করা। তো স্নান টানটা করে রেডি হয়ে গেছি, আর এখন আমি হচ্ছে সিঁদুর পরে নিচ্ছি। আর আমি এখন সিঁদুর পরে নিচ্ছি, আর সিঁদুর পরার মন্ত্রটাও আমি এখন শিখে গেছি। তো অনেক আগের থেকেই শিখে গেছি। আগে জানতাম না, বিয়ে ঠিক হয়েছে কিন্তু জানতাম না। তবে ভিডিও দেখে দেখে শিখে গেছি যে সিঁদুর পরে তার একটা মন্ত্র আছে। তো সেটাই আমি এখন পড়ে, মানে উচ্চারণ করে তারপরে আমি সিঁদুরটা পরি সব সময়। আর এখানে সবুজ চুড়িটা পরে নিলাম, কেমন লাগছে বলো কমেন্টে। আর এইখানে দেখো রাত্রিবেলায় এনেছে তোমাদের দাদাভাই বিরিয়ানি, আর বিরিয়ানিটা নিয়ে ছেলে একটু রাগ হয়েছে, তার কারণ আমরা কেউ খাবো না তার জন্য। তো চলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও।